ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অন্য জায়গায় আল্লাহ বয়ান করছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। কিয়ামতের দিন আদম সন্তানে ফেরেশতাদের রিপোর্ট করা প্রতিবেদন যেটা, সেই চার্জশিটে যে সময় বন্দায় অস্বীকার করব, আল্লাহ মুখরে তালা মারি দিবা, মুখটা লক হয়ে যাবে, আর মুখের দ্বারা কথা হইতে পারত না। তখন হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, কানে সাক্ষী দিব, চৌকে সাক্ষী দিব, টুটে সাক্ষী দিব। ও দোস্ত আহবাব, দুনিয়ার জগতে যা কিছু করছে সেই যে চার্জশিট যেটা, ওই চার্জশিটের সাথে তার কার্যকলাপ সব কিছু মিলের কিনা কিয়ামতের দিন আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের দি মাথাইয়া সেটার যাচাই বাছাই করবা। মাথা না দিলে ঠিক কিনা? সেই দিন বাসার কোনো পথ আসেনি, মাথা জুড়ে একবার তা নাই। হায় হায়, কোরআনে কারীমের অন্যত্র আয়াত রব্বে কাবায় ফরমায় ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও আমার যুবক, জমিনের কোন জায়গার দাঁড়িয়ে তুমি মিথ্যা কথা কইছ? জমিনের কোন জায়গার দাঁড়িয়ে তুমি জবানের লাগি মাহবুদর নাফরমানি কাজে জবানরে ব্যবহার করছ? কাল কিয়ামতের দিন জমিনেও এই ব্যাপারে আল্লাহর আদালত মানব সন্তানের বিপক্ষে সাক্ষী দিব। মাতনা জুড়ে ঠিক কিনা? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এখানে আমার কলিজার টুকরা যুবক আতো দরিয়া কইরে ভাই, আল্লাহ এত বড় নিয়ামত দিছেন জবান, সেই জবানরে কন্ট্রোল করি অনর্থক কথাবার্তা থাকিয়া, মিথ্যা কথা থাকিয়া নিজের জবান রে বাঁচাই। নেক আমল যদি বেশ নাও করতাম পারি, অন্তত রে বাবাই গুনাহ করিয়া তো আমি আমার আখিরাতরে বরবাদ করি লাভ নাই। মাতনা দিলে ঠিক কিনা? কুদরতে নেকি না দারি বদমাকুন, কুওয়াতে নেকি না দারি বদমাকুন, বর ওজুদে খুদ সিতম বে হদ মাকুন, বর ওজুদে খুদ সিতম বে হদ মাকুন। নেকির কাম যদি বেশ করতাম নাও পারি, অন্তত রে ভাই বদি যদি না করি, তাইলে এটাই তো আমার জন্য বহুত কিছু। মাথা না ধরে কথা ঠিক কিনা? কিন্তু আজ দেখা যায় আমরা যতটুকু নেক আমল করি, এর চাইতে আমরা মুখ দ্বারা, কথাবার্তার দ্বারা, আলাপ আলোচনার দ্বারা আমাদের বদ আমল বেশি হয়ে যায়। মাথা না ধরে ঠিক কিনা? ও আমার দোস্ত আহবাব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবার মানুষরে তোমার আমার লাগান টুট দাঁত জিব্বা দিয়া, গলা দিয়া, আওয়াজের শক্তি দিয়া, সে যখন তার মা বাবারে, ছেলে মেয়েরে, আত্মীয় স্বজন রে খেউরে সে ডাকতে পারে না, মনের কথাটা প্রকাশ করতে পারে না। আর আমরা যে সব কিছু প্রকাশ করতাম পারি, আল্লাহ বুঝাইতে রাখো দুনিয়ার মানুষ, আমার দেওয়া নিয়ামতর তোমরা মূল্যায়ন করো, আমার দেওয়া নিয়ামতর তোমরা কদর করো। জবানের হেফাজত করা দরকার আছে না নাই? আরো জুড়ে মাথা একবারটা। ই জবানি কেন তো আল্লাহ দিছেন না বেকার মাত মাতিবার লাগি, ই জবানি কেন আল্লাহ দিছেন না মিথ্যা কথা হইবার লাগি, ই জবানি কেন আল্লাহ দিছেন না গীবত করবার লাগি, ই জবানি কেন আল্লাহ দিছেন না সুকলকুরি করবার লাগি, ই জবানি কেন দিছেন না আল্লাহর নাফরমানির কাজে ব্যয় করবার লাগি, ই জবানি কেন দিছেন না ইলা আলোচনা করবার দায় যে আলোচনা করলে আল্লাহ নারাজ হয়, নবীর আত্মা বেজার হয়। মাথা না জুড়ে কথা ঠিক কিনা? মুমিনে আঘাত পায়, মুমিনে কষ্ট পায়, ইলাম আলোচনা করা প্রকৃত মুমিনের জবান দ্বারা শুভা পায় না। দোস্ত হল, বুজুর্গ হল, অতএব এই নিয়ামত যেহেতু আল্লাহ তাআলা আমরা দিছেন, আল্লাহ পাকের একটা ইচ্ছা আছে, আল্লাহ পাকের একটা চাওয়া পাওয়া আছে। সেটা হইল কোরআনে কারীমের ভাষ্য মতে, কোরআনে কারীম দ্বারা বোঝা যায় আল্লাহ যে আমরা এই জবান দিছেন, আল্লাহ পাকের ইচ্ছা হইল এই জবান রে জরুরি প্রয়োজনে ব্যবহার হইতো। ও ভাই,
জরুরি প্রয়োজনে জবান ব্যবহার হইতো, মাতুকা জরুরি প্রয়োজনে জবান ব্যবহার হইতো চাওয়া টাকার আল্লাহ। কোরআনে কারীম আর সূরাতুল মুমিনুন 18 নম্বর ফারাত রব্বে কারীমে সফলকাম মুমিন যারা, যাদের প্রতি আল্লাহ খুশি রাজি, আল্লাহ সন্তুষ্ট, পরকালে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, জান্নাতের মেহমান, এইসব মুমিনের জগতে একটা গুণাগুণ আল্লাহ বয়ান করছেন। তোর মধ্যে থেকে 2 নম্বর গুণ রব্বে কারীমে ফরমায়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ও রব্বুল আলামিনে ফরমায়, ও দুনিয়ার ইমানদার, সেই মুমিন সফল, সেই মুমিন কামিয়াব, সেই মুমিন জান্নাতি, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, সেই মুমিন যার প্রতি আমি আল্লাহ রাজি। তার 2 নম্বর গুণ, যে তার জবানের লাগি, যে তার জবানের লাগি অনর্থক বেকার বেহুদা, অনর্থক বেকার বেহুদা কথাবার্তা থাকিয়া যে তার জবানকে কন্ট্রোল করে, জবানের লাগি এলিয়া চলে। রব্বে কাবায় ফরমায়, এই গুণওয়ালা মুমিন যারা, এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। খবরেব তো বুঝা গেল বাজান। ও আমার কলিজার টুকরা যুবক, আল্লাহ এই জবানি কান দিছেন প্রয়োজনীয় মাত মাতবার লাগি, দরকারি মাত মাতবার লাগি, বেদরকারি মাত মাতবার লাগি নাই। মাতও জুড়ে একবার তা ঠিক না। কোরআনে কারীমের ই আয়াতে ইখান স্পষ্ট হইছে নি, ইখান তা সুস্পষ্ট হইছে নি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অনর্থক কথাবার্তারে যারা এড়িয়ে চলেন, বেকার বেহুদা কথাবার্তা থাকিয়া নিজেরে বিরত রাখেন, রব্বে কারীমে ফরমাইন, এমন মুমিন কাদ আফলাহাল মুমিনুন। আমার কথায় বেজারিও না আমার যুবক ভাই। এখন তো বেশিরভাগ যুব সমাজের সকলের লগেও প্রায় টাচ মোবাইল আছে, এবলা রিমোট সিস্টেম হয়ে গেছে। প্যান্টর ভিতরে মোবাইল আর খানো রিমোট সিস্টেমে ইয়ারফোন লাগাইল, আসেনি মাত্র একবারটা। ও আটের আর খার লগে জানি কথা খর, আটের খার লগে জানি কথা খর। অত জরুরি বেটা হইছে, অত জরুরি তার আলোচনা, বাবারে বাবা ঘন্টা 2 ঘন্টা যায়, মগর ভদ্রলোকের আলোচনা শেষ হয় না। এটা কি দরকারি আলাপ চলের না বেদরকারি আলাপ চলের? আরো জুড়ে খাও রে বা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. ও দোস্ত বাবা, আল্লাহ আপনারে জবান দিছেন, আপনারে আল্লাহ জবান দেওয়ার বাদেও কথা কইতে পারে না। আমি কইতাম ফারি করি কিতা, ওলা লাগাম ছাড়া আলোচনা করতাম নি, ওলা লাগাম ছাড়া মাত মাতিতাম নি। অপ্রয়োজনীয় কথা প্রকৃত মুমিনের জন্য শোভা পায় না। মাতো না যদি ঠিক কিনা? এই কারণে দুস্থ হল, বুজুর্গ হল, এই জবান দ্বারা মানুষ অনর্থক মাত মাতে, আর মাতি 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 অতিরিক্ত আলোচনা করতে গিয়া ফাঁকে ফাঁকে মিশা মাতো মাতে। মাতো নাজিরে ঠিক না? জি, মাতি মাতি মানুষে গীবত করে, মাতি মাতি মানুষে সুকল কুরিও করে। সব কিছুর পিছনে জবান আসেনি। আরো জুড়ে মাতো একবার তা। হায় হায় দোস্ত মা-বাপ, আজকে দুনিয়াতে আমরা দেখি অনেক মানুষে এখন তো এমবি বড়াইয়া ইমোট, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সিস্টেমে মাসে দীর্ঘ সময় আলোচনা করে, হয় মাতলেও অসুবিধা নাই, বিল বেসাইতো নাই, ঘুমনি আপনারা। আর মোবাইলের টেকা দিয়ে যদি কারোর লগে মাথে, তো এই সময় তার একটু হিসাব থাকে, বলে বাবারে একটু পরে আমার ব্যালেন্স শেষ হয়ে যাব। মাতো না দিলে ঠিক কিনা? দোস্ত বাবা, আমরা এমন আলোচনা করতে সময়, মোবাইল দিয়ে আলাপ করতে সময় ব্যালেন্স শেষে যাব সেই দিকে লক্ষ্য করিয়া কথা হয়।
কিন্তু ইয়াদ রাখি রে মুসলমান, আজকে যে আমরা আল্লাহ যে আমরা জবান দিছেন, সেই জবান দিয়ে কথাবার্তা যদিও আমরা হই, আর কোনো বিল দেওয়া লাগে না, কোনো হাজার টাকা পয়সা দেওয়া লাগে না, বিল পরিশোধ করা লাগে না, কিন্তু ইয়াদ রাখিও কাল কিয়ামতের দিন এই সব কথাবার্তার অবশ্যই মাহবুদের কাঠগড়ার জবাবদিহি করা লাগবো। মাতো নাজির ঠিক কিনা? আল্লাহ দিছেন না এই জবান রে যে থামন আছে ওটা মাতবার লাগি, বেকার বেহুদা অনর্থক কথাবার্তা কইবার লাগে আল্লাহ জবান দিছেন না, দিছেন প্রয়োজনীয় কথাবার্তা কইবার লাগি। অপ্রয়োজনীয় মাত যদি মাতি দুনিয়াতে হয়তো কেউ ধরতো নাই, কিন্তু খাল কিয়ামতের দিন এই সব কথাবার্তার জবাবদিহি আল্লাহর আদালত করা লাগবো নি না লাগবো না? লাগবো। দলিল কোরআনে কারীমের আয়াত, রব্বুল আলামিন ফরমায় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রব্বুল আলামিন কোরআনে হাকীমের মাঝে ফরমায়, ও পৃথিবীর মানুষ, আদম সন্তানে তার জবান দিয়া যা কিছু উচ্চারণ করে, যা কিছু কারো সঙ্গে আলাপ আলোচনা করে, কথাবার্তা হয়, ওই সব কিছু রেকর্ড করবার দায়, ওই সব কিছু রে চার্জশিটের মাঝে লিপিবদ্ধ করবার দায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষের কাঁধে কাঁধে ফেরেশতা হল নির্ধারণ করিয়া রাখি দিছেন। মাতো নাজিরে ঠিক কিনা? এরারে আল্লাহ যে প্রত্যেক মানুষের কাঁধে কাঁধে আল্লাহ যে কিরামান কাতিবিন ফেরেশতা হল যে নির্ধারণ করিয়া রাখি দিছেন, এটা অনর্থক না দরকারে? মাথা জুড়ে একবার তা অনর্থক নাই, অনর্থক নাই। নিশ্চয় একটা কারণ আছে, নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। সেটা হইল আদম সন্তানে যা কিছু করে, যা কিছু আলাপ আলোচনা করে, সব কিছু চার্জশিটের মাঝে তালিকাভুক্ত করবার দেয়। আল্লাহু আকবার, হোক একবার তা। দুনিয়ার সুপ্রিম কোর্টে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে বাদী বিবাদীর সমস্যা যেটা, এটার সমাধান দেয় তানার পক্ষ থাকি ওসিয়ে যে রিপোর্ট যেটা দেয়, ওসি হিসাবে যে অডিট প্রতিবেদন যেটা দেন, এরই আলোকে ম্যাজিস্ট্রেটে রায় দেন। মাতো না দিলে ঠিকই না? তাইলে বুঝা গেল, ও আমার যুবক ভাই, আমরা যা কিছু হই এই সব কিছু আমাদের চার্জশিটও উঠের নি না উঠের না? মাতো জুড়ে একবার তা সব কিছু চার্জশিটও উঠের। ম্যাজিস্ট্রেটে যেইভাবে চার্জশিটের আলোকে রায় দেয়, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতও সেই চার্জশিটের আলোকে বিচার কাজ সম্পন্ন হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এজন্য আবার কলিজার টুকরা যুবক, প্রত্যেক মানুষের, তোমার আমার প্রত্যেকেরই চার্জশিট রেডি হইতে আছে। আমার চার্জশিটের রিপোর্টটা যাতে ভালো হয়, সেই ভালো হওয়ার জন্য অনর্থক বেকার কথাবার্তা থাকিয়া আমার জবানকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আরো জোরে করবে কথা, অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। হায় হায় দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমরা যা কিছু আলাপ আলোচনা করি, সব কিছু জানেন, সব কিছু শুনেন। এত সত্ত্বেও আল্লাহ প্রত্যেক মানুষের কাঁধে কাঁধে ফেরেশতা হল নির্ধারণ করিয়া রাখছেন। কারণ কাল কিয়ামতের দিন অনেক আদম সন্তানে তার এই চার্জশিট, এই যে রিপোর্ট যেটা, এটারে অস্বীকার করবো। মাতুন না, এটার কি করব? অস্বীকার করবো। হইব এটা আমি করছি না, এটা আমি করছি না। দোস্ত আবাব, এই কারণে কোরআনে কারীমে সেটাও বুঝায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতি সিসি ক্যামেরা ফিট করিয়া রাখছেন। কাল কিয়ামতের দিন সেই কুদরতি সিসি ক্যামেরার আলোকে চার্জশিটের রিপোর্টে অস্বীকার করলে আল্লাহ বিচার কাজ করবা। মাতো না দিলে ঠিক কিনা? দলিল কোরআন শরীফের আয়াত।
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون অন্য জায়গাতে আল্লাহ বয়ান করছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম কিয়ামতের দিন আদম সন্তানে ফেরেশতাদের রিপোর্ট করা প্রতিবেদন যেটা সেই চার্জশিটে যে সময় বন্দায় অস্বীকার করব আল্লাহ মুখরে তালা মারি দিবা মুখটা লক হয়ে যাবে আর মুখের দ্বারা কথা হইতে পারত না তখন হাতে সাক্ষী দিব পায়ে সাক্ষী দিব কানে সাক্ষী দিব চৌকে সাক্ষী দিব টুটে সাক্ষী দিব ও দোস্ত আহবাব দুনিয়ার জগতে যা কিছু করছে সেই যে চার্জশিট যেটা ওই চার্জশিটের সাথে তার কার্যকলাপ সব কিছু মিলের কিনা কিয়ামতের দিন আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের দি মাথাইয়া সেটার যাচাই বাছাই করবা মাথা না দিলে ঠিক কিনা সেই দিন বাসার কোনো পথ আসেনি মাথা জুড়ে একবার তা নাই হায় হায় কোরআনে কারীমের অন্যত্র আয়াত রব্বে কাবায় ফরমায় ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ও আমার যুবক জমিনের কোন জায়গায় দাঁড়িয়ে তুমি মিথ্যা কথা কইছ জমিনের কোন জায়গায় দাঁড়িয়ে তুমি জবানের লাগি মাহবুদর নাফরমানি কাজে জবানরে ব্যবহার করছ কাল কিয়ামতের দিন জমিনেও এই ব্যাপারে আল্লাহর আদালত মানব সন্তানের বিপক্ষে সাক্ষী দিব মাতনাজুরে ঠিক কিনা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা এখানে আমার খলিজার টুকরা যুবক আতো দরিয়া কইরে ভাই আল্লাহ এত বড় নিয়ামত দিছেন জবান সেই জবানকে কন্ট্রোল করি অনর্থক কথাবার্তা থাকিয়া মিথ্যা কথা থাকিয়া নিজের জবান রে বাঁচাই নেক আমল যদি বেশ নাও করতাম পারি অন্তত রে বাবাই গুনাহ করিয়া তো আমি আমার আখিরাত রে বরবাদ করি লাভ নাই মাতনা দিলে ঠিক কিনা কুদরতে নেকি না দারি বদমাখন قوتِ نیکی نداری بد مکن بر وجود خود ستم بے حد مکن بر وجود خود ستم بے حد مکن নেকির কাম যদি বেশ করতাম নাও পারি অন্তত রে ভাই বদি যদি না করি তাহলে এটাই তো আমার জন্য বহুত কিছু মাথা না দিলে কথা ঠিক কিনা কিন্তু আজ দেখা যায় আমরা যতটুকু নেক আমল করি এর চাইতে আমরার মুখ দ্বারা কথাবার্তার দ্বারা আলাপ আলোচনার দ্বারা আমাদের বদ আমল বেশি হয়ে যায় মাথা না দিলে ঠিক কিনা দোস্ত হল বুজুর্গ হল হায় হায় ই মুখ আল্লাহ দিছিলা করি যে তা জানে না ওটা মাথে যে জিনিস সম্পর্কে জানে না তাও মাথে দিনী বিষয়ে যেটা জানে না হে দেখা যায় না জানিয়া আগর মাথা আরম্ভ করে মাথা না দিলে ঠিক কিনা অথচ অদুস্থ হল বুজুর্গ হল দুনিয়ার বিষয়ে আলোচনা করতে করতে দিনই বিষয়ে গিয়ে দেখা যায় না জানিয়ে হি ফেসবুকে লেখে লাইভ আইয়া মাথে ইলা মানুষ সমাজও মিলেনি মাথো না হায় হায় অথচ আল্লাহ কোরআন ফরমায় লা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম হে আদম সন্তান তুমি যে বিষয় সম্পর্কে জানো না দিনই লাইনে যে বিষয় সম্পর্কে জানো না কিংবা পার্থিব জীবনের কোনো বিষয় সম্পর্কে যদি তুমি জানো না সেই ব্যাপারে তুমি আলোচনা করিও না সেই ব্যাপারে তুমি মাতিও না সেই ব্যাপারে তুমি চুপ থাকো ঘোষণা থাকার আরো জুড়ে করব আমরা খালি উসাই দিলেও উয়াই দিলেও ও যে অটো জবান চলে ও যে মুখ চলের আর ব্রেক নাই বিরতিহীন চলের মাথা না দিলে ঠিক না না আমরা যেটা জিনিস জানি না এটা মারতাম না যে জিনিস জানি না এই জিনিস যদি মাতি আপনারা কাউকে চাই এগু সত্য হইব না মিথ্যা হইব আরো জোরে খবর ব্যাপারটা এগু মিথ্যা এর বাদেও যদি আমার ভিতরের ফুলা যদি না মরে একটা জিনিস আমি জানি না মারতাম যদি চাই মাতার যদি প্রয়োজন মনে করেন মাত্তায় কিলা আল্লাহ তাআলা এই সিস্টেম কোরআন বয়ান করিয়া দিছেন সুবহানাল্লাহ খান একবার তা রব্বুল আলামিন ফরমায় ফাসআলু
আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এমন কোন বিষয় যদি তোমার সামনে আইয়া যায়, যেই বিষয় সম্পর্কে তুমি জানো না, সেই ব্যাপারে তুমি যদি লোভ গুসাই করতে চাও, সেই ব্যাপারে তুমি আলোচনা যদি করতে চাও, সেই ব্যাপারে তুমি আলাপ আলোচনা যদি করতে চাও, আমার মাওলাই ফরমায় আগে জাননেওয়ালার কাছে প্রশ্ন করিয়া জানো, আগে জাননেওয়ালার কাছ থেকে মাতাইয়া জানো, তারপরে তোমরা আলোচনা করো। আল্লাহু আকবার, খুব একবার ফাসআলু আহলাদ যিকরি আহলাল ইলমি। দ্বীনি বিষয়ে যারা জানেন, আহলে ইলম যারা, এরারে আগে মাতাও যে এইখান ঠিক নি, এইখান সঠিক নি, না এইখান বেঠিক, এইখান সহি না গলত, এটা বিশুদ্ধ না এটা ভুল, আগে মাতাও। মাতাইয়া যাচাই বাছাই করিয়া এর বাদে ওবার মাতিতাম। ই এলান খর লাখে মাতরে বাই করতে এলান খর লাখে আল্লাহ ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও দোস্ত বাপ, আজ আমাদের অবস্থা হলো এই, কেউরে মাথাই না জিগাই না, নিজে মনে মনে আঙ্গুল ফুলি খোলা গাছ। আমিও তো বহুতটা জানি, গুমনি আপনারা, আমিও তো বহুতটা জানি হইয়া দেখা যায় আন্দাজি বেটায় লেখাত লাগি যায়, আন্দাজি দেখা যায় লাইব হইয়া মাথার দড়িলায়। আর ই মাত যেখানে মাতে সারা দেখা যায় অসত্য কথা হয়, মিথ্যার আশ্রয় নেই। মাথো জুড়ে কথা ঠিক কিনা দোস্ত হল, বুজুর্গ হল, এই জবান দিয়া, এই মুখ দিয়া সত্য কথা হইয়া মানুষের মন রে জয় করা যায়। আওয়াজ দিয়েছিল ঠিক কিনা? মানুষের মন জয় হয় না? অবশ্যই মানুষের যেমন মন জয় হয়, ঠিক তেমনি ভাবে এই জবান দ্বারা সত্য কথা হইলে আমার মওলারও মাহবুব প্রিয় বন্দা বনা যায়। সুবহানাল্লাহ বড় করে হয় একবার তা। অপরদিকে এই জবান দ্বারা মানুষ প্রকৃত মুমিন হয়। এই প্রকৃত মুমিন হইতে গেলে পিছনে দেখা যায় জবান, আর অপকৃত মুমিন বানায় এই জবানে, মাওলার প্রিয় বন্দা বানায় জবানে। এই জবান দ্বারা মানুষের কাছে মানুষ প্রিয় বনে। মাথো জুড়ে কথা ঠিক কিনা? আমি দেখাই মানুষের কাছেও প্রিয় হয়, আল্লাহর কাছেও প্রিয় হয় এই জবান দ্বারা। দলিল কোরআনে কারীমর 21 নম্বর পারাত এক সূরা আছে, সূরা লুকমান। এই যে লুকমান, এই লুকমান কোনো নবীও নাই, কোনো রসুলও নাই। এই লুকমান এক বুজুর্গ আসলা, আর এই লুকমানের আলোচনা আল্লাহ পাকে এই সূরাতে বয়ান করছেন। এই যে লুকমান, এই লুকমান এক সময় গোলাম আসলা, সমাজের সবচেয়ে নিকৃষ্টতম মানুষ আসলা। অপরদিকে লুকমান অতিরিক্ত কালো, বিশ্রী চেহারার অধিকারী, মোটা মোটা টুট আসিল, সেফটা সেফটা নাক আসিল, অতিরিক্ত খাটো আসলা, বাট্টি মানুষ আসলা। ও লুকমান, আল্লাহ তাআলা লুকমান রে এত দামি বানাইছেন। এক সময় দেখা যায় লুকমানের ভক্ত, দেশের সব মানুষ লুকমানের ভক্ত, লুকমান রে সবে বালা পায়, লোকমান রে সবে মহব্বত করেন। লোকমানের কথাবার্তা শুনবার লাগি দূর দূরান্ত থেকে মানুষ আইয়া লোকমানের কাছে জমায়েত হইন। সুবহানাল্লাহ খুব একবার তা। একদিন ওলা লোকমানের দামি দামি কথাবার্তা শুনবার লাগি আল্লাহর এক বন্দা আইসেন, তান কথাবার্তা শোনাত আইয়া দেখুন যে ই বেটা তো লাগের, ও বেটার লাগান যে বেটার লগে আমি জঙ্গল একসাথে ছাগল রাখলাম। বেটার সন্দেহ জাগিল, গিয়া মাতাইলা, ও লোকমান, আপনি কি তা সেই লোকমান নি যে তোমার আমার একসাথে জঙ্গল ছাগল রাখলাম আর অমুকের গোলাম আসলাই? আপনি সেই লোকমান না অন্য কোনো লোকমান? আমার কথা খেয়াল করানি চাব হল। লোকমানে ডাক দিয়া ফরমান, হো আমার জঙ্গলের একসাথে ছাগল রাখা আমার সাথী ভাই, আমি তো সেই লোকমান যেই লোকমান এক সময় অমুকের গোলাম আসলাম, জঙ্গলে তোমার সাথে আমি ছাগল রাখতাম। আমি তো সেই লোকমান, আমি কোনো দ্বিতীয় লোকমান নাই। আল্লাহু আকবার, খুব একবার তাফসীরে রুহুল মাআনিত আন্তরা ও বেটায় মাতাইলা, ও লোকমান, তে তুমি আজ অত ইজ্জতি হইলাই,
তুমি আজ অত সম্মানী হইলাই, তোমার মাঝে কোন গুণ রেব যে গুণে তোমার আজ এত দামি বানাইছে? সুবহানাল্লাহ। লোকমানে কয় না, আমার ভাই, আমার মাঝে এমন কোনো গুণ আমি দেখি আর না যে গুণে আল্লাহ আমার আজ এত দামি বানাইছেন। আমার কাছে দেখা মতন ছোট্ট ছোট্ট দুই গুণ দেখি আর জানি না সেই দুইটা গুণের কারণে নাকি আল্লাহ আমার আজ এত দাম দিছেন। দুইটা গুণের কথা হইতাম নি। খার খার মত আছে আতখান্তুল্লাহ চাই আমল করবুন ইনশাআল্লাহ। আমার দোস্ত বাবাব, 1 নম্বরে লোকমান হাকিমে ফরমায়, ও আমার সাথী ভাই, আমার 1 নম্বর গুণ, আমি সদা সর্বদা সত্য কথা কই। আমি কোনো সময় মিথ্যা কথা তো কই না, মিথ্যার আশ্রয় কোনো দিন নেই না। বড় করে খবরে বা কথা, সুবহানাল্লাহ। লোকমানে সদা সর্বদা সত্য কথা কয়। আল্লাহ তাআলা গুলাম বেটা, অতিরিক্ত খাটো বেটা, রঙ্গ নাই, ডঙ্গ নাই, মোটা মোটা ঠোঁট, চেপটা চেপটা নাক, অদুস্তকাল বুজুর্গ হল। আল্লাহ তাআলা লোকমান রে এত দামি বানাইছেন, গুণ হইল লোকমানের সত্য কথা কওয়া। চিৎকার দিছি রেখো, ঠিক কিনা? ও লোকমানের কথা আল্লাহ কোরআনে বয়ান করছেন, যে লোকমানে হাসামাত মাতার কারণে, সত্য কথা হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে মহবুব হয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় বনে গেছেন। আর মওলা যদি খেওরে প্রিয় বানাইলেন, আল্লাহ যদি খেওরে বলা হয়, হাদিসে আছে আল্লাহ জিবরিল আমিনের ডাক দেখুন, জিবরাইল আমি অমুকরে ভালোবাসি, তুমিও ভালোবাসো, আমি তারে মহব্বত করি, তুমিও মহব্বত করিও। জিবরিলে আমিনে আসমানের ফেরেশতা হলরে জানাই দেন, হে আসমানের ফেরেশতা হল, আল্লাহ তাআলা অমুকরে ভালোবাসেন, আমিও তান্ডে মহব্বত করি, তোমরাও মহব্বত করিও। এই আসমানের ফেরেশতা হলর ভালোবাসা মহব্বতর আসর প্রভাব যেটা, এটা জমিনও বলে, দুনিয়ার মানুষও তারে মহব্বত করে। সুবহানাল্লাহ, বড় করে খবরে ও দোস্ত বাবা, দোস্ত বাবা, আমি আমার যুবক ভাইরে উদ্দেশ্য করিয়া কই, আর লোকমানের মতন যদি তুমিও আমিও যদি আমার মাওলার কাছে দামি হইতে চাই, দুনিয়ার মানুষের কাছে যদি সম্মানের পাত্র যদি বনতে চাই, দুনিয়ার মানুষের কাছে যদি ইজ্জত চাই, দুনিয়ার মানুষের সমাজের কাছে যদি সত্যিকার অর্থের মানুষের মন যদি জয় করতে চাই, তাইলে সত্য কথার বিকল্প নাই। মাতনা দিলে ঠিক কিনা? আরো জোরে হরে বা ঠিক কিনা? এখন তো নির্বাচন, আর ইয়া আল্লাহ, যারাই আমরার দেশ এমপি হইয়া, মন্ত্রী হইয়া, আমরার আসন উন্নয়ন কর্তা, এরা নির্বাচনের আগেও দেখা যায় মিথ্যার আশ্রয় নেই। আওয়াজ দিয়ে জুড়ে হোক, ঠিক কিনা? এখন কৌসাই রে ভাই, যে নেতায় পাশ করিবার আগে বুট 2-4টা হইবার লাগি, মানুষের মনটা জয় করিবার লাগি মিথ্যার আশ্রয় নেই। আসলে ইয়াদ রাখুন জানি, প্রকৃতপক্ষে এই মিথ্যার দ্বারা ভালোবাসা অর্জন করা যায় না, সমাজের কাছে দামি বলা যায় না। সমাজের মানুষ একদিন টের পাইলে ধিক্কার দেয়। আওয়াজ দিয়ে রেখো, ঠিক কিনা? আমার ভাই, আমার একটাই মুখতাসার আপনাদের সামনে আলোচনা। আল্লাহ তাআলা এত বড় জবান আমরা দিয়েছেন, এই জবান দিয়া সত্য কথা কইতাম। মাতনা দিলে ঠিক কিনা? হ্যাঁ, আমি যদি একটা কথা কই, তোমার যদি সন্দেহ লাগে যে এই কথাটা সত্য কিনা, তাইলে আমি তো কইছি তোমারে যে মনে করুক যে অমুক জায়গায় যাও, গিয়া জিগাও, হন গিয়া জিগাইয়া দেখো এটা সত্য কিনা। সত্য কিনা যাচাই বাছাই করার বাদে ওবার আপনি কমেন্ট করো, ওবার আপনি মাতো, তইলে আপনার মাঠটা লিগে লিখব। মাতো না দিলে ঠিক কিনা? কোন তার লগিত নাই, ফট করি দেখা যায় আমরা সকলো মাতো লাগি যাই ফেসবুকও কমেন্টও, আর গিয়া দেখা যায় এই কমেন্ট যেগু করি আর আগু মিশা গুমনি আপনারা। হ্যাঁ, ইন্নাল কালামা লাফিল ফুআদে ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুআদে দালিলা, জুইলাল লিসানু আলাল ফুআদে দালিলা। প্রত্যেকটা কথার মূল জন্ম হয় মানুষের অন্তর, মন যেখান ফলে মুখে ওখান বাস করে। মাতো না দিলে ঠিক কিনা? আজ দেখা যায় হি যদিও মাথার সুযোগ পারে না, আত আছে মোবাইল, কুচ্চু পাইছে ফটকরি ভিতরে গুটগুটি মারের হাত দিয়ে তো ফটকরি মোবাইলে গুথা মারি দের। মাতলা দিলে ঠিক না? এই যে মোবাইলে যেগু ফেসবুকে লেখলো, এগু তার মনের কথা নিলা কথা নাই। মাথুকে জুড়ে কথা, এটা তো তার মনের উক্তি। এখানে আমার যুবক ভাই,
এর দ্বারা আজ সমাজ আস্তে আস্তে করে অধপতনের দিকে। দেখো আজ বিভিন্ন রাষ্ট্র, উন্নত মানের যেই সব রাষ্ট্রগুলো আছে, যেই দেশগুলোতে বিধর্মীরা বসবাস করে, সেই বিধর্মী হলে আজকে আমরার গুণ যেটা সত্য কথা হওয়ার, এটা তারা নিচে কি। আর আমরার সমাজ ও মুসলমান হলরে এমন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়াইছে, আমরার পুঞ্জি বানাইছে মিথ্যা কথা। আওয়াজ দিতে হোক ঠিক কিনা? আজ আমরা সমাজও আমরা দাবি করি আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কিন্তু শ্রেষ্ঠ নবীর গুণ, সত্য কথার গুণ আমার মাঝে নাই। আওয়াজ দিতে হোক ঠিক কিনা? নবীজি নবুয়তি পাওয়ার আগে মক্কার মানুষে আমরা নবীর আল আমিন উপাধি দিছেন, আল আমিন উপাধি দিছেন। ই আল আমিন আমরা নবীর উপাধি দিছেন। নবী যে কোনোদিন মিথ্যার আশ্রয় নিছিল? নবী যে কোনোদিন মিথ্যা কথা কইছেন? আম্বিয়া কেরাম নবুয়তের আগেও নিষ্পাপ, আম্বিয়া কেরাম নবুয়তের পরেও নিষ্পাপ। মিথ্যা কথা তো কইছেন না, মিথ্যার আশ্রয় নিছেন না, এমনকি মিথ্যার বাহানাটাও ধরছেন না। সুবহানাল্লাহ হরে বা একবার তা। ও কারণে আমার কলিজার টুকরা যুবক, আপনার হাতে ধরিয়া বলি, আমরা প্রত্যেকে সত্য কথা হওয়া আরম্ভ করি, ইনশাআল্লাহ সমাজের মাঝে শান্তি আইব। শান্তি দেনেওয়ালাকে আরো জোরে করে বা কথা। আমরা যে সময় ছোটবেলা মদরসাত পড়ি, আপনারা অনেক মুরব্বী হল স্কুলও পড়ছেন, তৎকালীন সময়ে স্কুল লাইন তো এই ট্রেনিং দেওয়া হইতো।